মৌলভীপাড়া মানবতা কল্যাণ কবর খনন কমিটির উদ্যোগে অসহায় শিশুদেরকে বিনামূল্যে সুন্নাতে খতনা ও নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ মৌলভীপাড়া মাঠে শুক্রবার 14 নভেম্বর সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা কল্যাণ কবর খনন কমিটির উদ্যোগে মহল্লার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের শিশুদেরকে বিনামূল্যে সুন্নাতে খতনা, নাক কান ছেদন এবং নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই উদ্বোধক ও অতিথিবৃন্দ ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। মানবতা কল্যাণ কবর খনন কমিটির সভাপতি মোহাম্মদ শফি সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন মৌলভীপাড়া সমাজ উন্নয়ন যুব পরিষদের সভাপতি মঈনুদ্দিন রাশেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীপাড়া সমাজ উন্নয়ন যুব পরিষদের উপদেষ্টা মোহাম্মদ ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবক ওসমান গনি শিকদার, সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দিন, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন, কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম, মোহাম্মদ স্বপন সওদাগর। এই সময় অনুষ্ঠানে মোহাম্মদ আমু, দুলাল, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আবুল হোসেন, খোরশেদ আলম, মোহাম্মদ বেলাল, নুর ইসলাম, মোহাম্মদ রাজু সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, কবর খননগুলো করছেন, আমরা তাদেরকে সুদৃষ্টিতে দেখি না। কবর খনন করার আমরা যে 3.5 হাত মাটি এই যে কবর খনন গুলো করতেছি, সকাল থেকে এরা বিনা শ্রমে, যেমনকি আমরা এদেরকে শ্রমিক হিসেবে ট্রিট করি। আপনি বাইরে গিয়ে দেখেন 3,000, 4,000, লক্ষ টাকা দিয়ে পর্যন্ত কবর খনন করতে হয়, কিন্তু আমরা তাদেরকে 1 টাকাও পরিশোধ করি না। বরঞ্চ তাদেরকে এই 4 দিন বাবদ 5 দিন বাবদ যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তাদেরকে আমরা এই পণ্য করি। আমি সবাইকে অনুরোধ করব, আমার এলাকাবাসীকে যাদের ওদেরকে যথেষ্ট সম্মানটুকু দেওয়ার জন্য। আশা করব ভবিষ্যতে যদি এই ধরনের কর্মকাণ্ড তারা আরো যদি বৃহৎ আকারে করতে চায়, আমার প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আমরা অনেক কাজ করেছি এলাকায়, কিন্তু এটা খুব দৃষ্টান্ত হয়ে থাকবে। সবই যেটা বলছে খুবই ধারাবাহিক বক্তব্যে তাদের যে কর্মকাণ্ড করে চলছে, আসলে আমরা বিস্মিত। আমরা বাহিরের লোক এখানে বসবাস করি, আমাদের মূল উদ্দেশ্যটা হলো বাহিরের লোকদের জন্য একটা কবরস্থানের ব্যবস্থা করা। এমন মহতী উদ্যোগ গ্রহণ করতে পেরে আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ শফি সওদাগর বলেন, আমরা তদন্ত করে তাদেরকে আমাদের সংগঠন থেকে তাদেরকে সামর্থ্য অনুযায়ী আমাদের সাহায্য সহযোগিতা করি। এই গত 1 বছরের আমরা যদি ভেল তাকাই, 8টি দাফন কাফন সম্পন্ন এই আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা কবর খনন কমিটির পক্ষ থেকে আমরা নিজস্ব অর্থায়নে আমরা এই সংগঠনের কবর খনন দিয়েছি। ওষুধ এবং লুঙ্গি, গেঞ্জি আমরা এগুলো সম্পূর্ণ আমাদের সংগঠন থেকে আমরা ফ্রি দিচ্ছি। স্থানীয় এলাকাবাসী ও মহতী কাজের ভূয়সী প্রশংসা করে জানান, ওরা দীর্ঘদিন আসলে এই কাজটার সাথে সম্পৃক্ত ছিল। তারা আসলে আগে খুব সীমিত আকারে করতো, এখন দেখছি মহৎভাবে তারা এটা করছে। আমি তাদের জন্য আসলেই গর্ব করি। সম্ভব ভালো লেগেছে, অন্তর থেকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এতে প্রতি বছরের ন্যায় এবারও মহল্লার অসহায় ও দুস্থ 30 জন শিশুকে বিনামূল্যে সুন্নাতে খতনা করানো হয়। একই সাথে শিশুদেরকে বিনামূল্যে লুঙ্গি, গেঞ্জি সহ প্রয়োজনীয় ঔষধও প্রদান করা হয়। এছাড়াও কন্যা শিশুদের বিনামূল্যে নাক কান ছেদন করা হবে বলেও জানান আয়োজক কমিটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার নুরুল হাসান, ডাক্তার ইজাজুল করিম মুহিত এবং ডাক্তার মোহাম্মদ বোরহানুদ্দিন সুন্নতে খতনার কার্যক্রম পরিচালনা করেন। এরপর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিশিষ্ট ওলামায়ে কেরামগণ আজিমুশান নুরানি মিলাদ মাহফিলে তাশরিফ করেন। এরপর আখিরি মুনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।